আসসালামু আলাইকুম। আপনাদের যে কত জল্পনা কল্পনা আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যারা আমাকে সরাসরি কথাগুলো বলেন যে আমার ভিডিওর কোয়ালিটি লো কোয়ালিটি, আমার ভিডিওর কোয়ালিটি কেন উন্নত হচ্ছে না, আমার ভিডিওর কোয়ালিটি কেন দিন দিন হচ্ছে না, আপডেট হচ্ছে না, এসব কথা আপনারা যারা বলেন তাদেরকে বলি আপনারা আমার জায়গায় এসে, আমি তো ফেসবুক পেজের মধ্যে 3 বছর কাজ করতেছি, আপনাদেরকে আমি 6 বছর দিব, আপনারা কাজ করে দেখেন কতটা কষ্ট করতে হয়। আমি সকাল 10টা বাজে আমি রিলস আপলোড করি, দুপুর 2টা বাজে আমি ছবি আপলোড করি, বিকাল 5টা বাজে আমি রিলস আপলোড করি, সন্ধ্যা 7টা 30 মিনিট আমি বড় ভিডিও আপলোড করি। এই যে ভিডিওগুলো আপনি ছাড়তেছি বা ছবি ছাড়তেছি, এগুলো কি এমনি এমনি হয়ে যাচ্ছে? অবশ্যই না। এগুলোর মধ্যে শ্রম দিতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, সারা রাত ধরে ভিডিও এডিটিং করতে হয়, তারপর দিন এগুলো আপলোড করতে হয়। সারাদিন কী করি, সারা রাত কী করি, এগুলো সকল কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে তারপর এগুলো এডিট করতে বসি। এরপর আমি এগুলা আপলোড করে আপনার সাথে শেয়ার করি। চাকরির পাশাপাশি একটা পেজ চালানোর সার্টিফিকেট কথা না। আপনার ভাবি আর আমরা দুজন যে কত কষ্ট করতেছি ফেসবুকের মধ্যে, একমাত্র আমি জানি আর আমার খোদা জানে। আপনারা যারা আমাদের 3 মিনিটের ভিডিও দেখে পুরো লাইভ জাজ করে ফেলেন, খুব কষ্ট লাগে জিনিসগুলা। এই যে 3 মিনিটের ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি না, এই ভিডিওটা বানাতে আমার মিনিমাম একটা দিন সময় লাগছে, মানে 24টা ঘন্টা সময় লাগছে আমার। যদি আপনাদের ভিডিও ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে যাবেন। আপনাদেরকে আমি বলি না যে আপনার আমার ভিডিও, যারা লাইফে কোনো কিছু করতে পারে না তারা এসব কথাবার্তা নিয়ে বেড়ায়, তারা আরেকজনকে নিয়ে সমালোচনা করে। সমালোচনা মানে যার সমালোচনা করবেন তার যোগ্যতা আছে, আর যে সমালোচনা করে তার কোনো যোগ্যতাই নেই। এই যে আমি মনিটাইজেশন পাইলাম, এটা কি একদিন পাই গেলাম? অবশ্যই না। এটার মধ্যে আমাকে প্রচুর শ্রম দিতে হয়েছে, প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে, প্রচুর পরিমাণে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, মানুষের কথাবার্তা কত কিছু আমাকে সহ্য করতে হয়েছে। তারপরও কিন্তু আমি ফেসবুক পেজ ছাড়ি না। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আমার ফেসবুক পেজের মধ্যে প্রায় 11,000 ফলোয়ার আছে। আপনারা যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, আপনাদের যাদের কাছে না কিনা আমি সমালোচনার পাত্র, আমি আপনাদেরকে বলি নবাবজাদা আমার জায়গায় আসেন আপনারা, তারপর দেখবেন নবাবগিরি বের হয়ে যাবে। কারণ ভিডিও এডিটিংয়ের কাজ অনেক কষ্ট। যাদের ভিডিওর কোয়ালিটি ভালো তারা প্রফেশনালভাবে ভিডিও করে, তাদের ক্যামেরাম্যান আছে, তাদের ফোনের দাম হয়েছে 1 লাখ 1.5 লাখ টাকা। কিন্তু ভাই আমার ফোনের দাম হয়েছে মাত্র 15-20 হাজার টাকা। তো 15-20 হাজার টাকার ভিডিও আর মানে মোবাইলের ভিডিও আর 1-1.5 লাখ টাকার মোবাইলের ভিডিও কি এক হবে? ওদের ক্যামেরাম্যান আছে, আমার কি ক্যামেরাম্যান আছে? আমার নিজের ভিডিওগুলো আমি নিজে করি, যেতটুকু পারি করতেছি আলহামদুলিল্লাহ। তারপর তো কোনো দিন মানে ভিডিও মিস করি নাই। কতটা শ্রম দিলে একটা ছেলে এই কাজগুলো করতে পারে। আপনারা কোথায় আমাকে উৎসাহ দিবেন, তা না করে আপনারা আমাকে নিরুৎসাহ করতেছেন। আমি তো পেজের মধ্যে শুধু আমার লাইফস্টাইলটা শেয়ার করতেছি, আমি তো এখানে কাউকে নিয়ে কোনো কিছু বলি না, আমি আমার মতো করেই আছি। তারপর আপনারা কেন জানি বুঝি না এত বাজে মন্তব্য করেন, আপনাদের চিন্তাভাবনা কী আমি জানি না। আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, কারণ আমি তো আপনাদের কিছু বলতে পারবো না, কারণ আপনারা